আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ফ্যামিলি। আজ আমি আপনাদেরকে পাবদা মাছের একটা রেসিপি দেখাবো। আমরা সর্বপ্রথম কড়াইতে একটু তেল নেব, এরপর আমরা পেঁয়াজ কুচি ছেড়ে দেব তেলের ভিতরে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করব এবং সাথে মরিচটা অ্যাড করব। পেঁয়াজ মরিচ আমরা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে তেলের ভিতরে গাইস। এটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন হয়ে যাবে, তখন আমরা এর ভিতরে একটা আদা রসুন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এবং সেটাই তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা না থাকে। আদা রসুনের যে গন্ধ, হ্যাঁ গাইস, এখন এর সাথে 1 চামচ জিরার গুঁড়ো অ্যাড করলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ নিলাম এবং সামান্য পরিমাণে পানি দিলাম যাতে মশলাটা ভালো করে মিশে যায়। আমরা যারা নতুন রান্না করতে না পারি তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা যখন উপরে ভেসে উঠবে, ঠিক তখন আমাদের মাছগুলো মশলার ভিতর দিয়ে ভালো করে কষাইতে হবে। ভালো করে কষাইলে মাছগুলো, এরপর ওর সাথে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। আমি এখানে ধুন্দুল নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে নরম মাছের সাথে নরম সবজিটাই বেশি ভালো লাগে। এরপর আমরা একটু পানি অ্যাড করে দিলাম, পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। গাইস, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। আপনাদের আগ্রহর পর আমি পরবর্তী ভিডিও আনবো। সো গাইস, হয়ে গেছে আমাদের ধুন্দুল দিয়ে পাবদা মাছের রেসিপি।